বিশ্বজুড়ে রান্নাও এখন শিল্প। বাণিজ্যে বসতে লক্ষ্মী কথাটা এখন রান্নার ক্ষেত্রেও প্রযোজ্য। বাড়ির ক্লাউড কিচেন কিংবা খাবারের হোম ডেলিভারি ভাগ্য খুলে দিচ্ছে বহু গৃহিণীর। রান্না ও খাবারের ব্লগও সমাজ মাধ্যমে অনেক বেশি জনপ্রিয়তা পায়। পেট পুজো ছাড়া তো মানব শরীরও অচল, আর সেই পেট পুজোর আয়োজনে যদি সুবর্ণরৈখিক মগধ মিষ্টি, নলেন গুড়ের বাবরসা কিংবা ছানার মোহনভোগের মতো রসনা তৃপ্তির সেরা সম্ভার থাকে, তাহলে তো কোনো কথাই নেই। পিঠেটা নরম, এই পুলি পিঠে নরম রাখাটা অনেক অভিজ্ঞতা না থাকলে আসে না। এবং গরুর দুধ দিয়ে উনি বানিয়েছেন, ওটাও সুন্দর হয়েছে, ভীষণ টেস্ট হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। গোবিন্দভোগ চাল দিয়ে ক্ষীরের দুধ আমার এটা খেয়ে খুব ভালো বলেছে, আমার খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ, আমি অ্যাপেল নিয়ে ফ্রুট নিয়ে করেছি, অ্যাপেল পায়েস এবং অ্যাপেলের বানিয়ে আসলে দেখাতে পারলাম না, এমনি করে একটু দেখাচ্ছি। বাণিজ্যের প্রতিযোগিতা চিরকালীন, তাহলে রান্নাই বা পিছিয়ে থাকে কেন? ঝাড়গ্রাম জেলায় এবার প্রথম বর্ষ রান্না প্রতিযোগিতার আয়োজন হলো। বুধবার ঝাড়গ্রাম শহরের সুবর্ণরেখা ইনে ওই প্রতিযোগিতার যৌথ আয়োজনে ছিল রয়্যাল বেঙ্গল মাস্টার্স শেফ এবং আমারকার ভাষা আমারকার গর্ব গোষ্ঠী। নমস্কার, আমি সঞ্জুলা। আজকে আমাদের সুবর্ণরেখা ইন এই হোটেলটিতে আমরা আয়োজন করতে পেরেছি একটা কুকিং কম্পিটিশন। রয়্যাল বেঙ্গল মাস্টার শেফ অর্গানাইজেশন এবং আমারকার ভাষা আমারকার গর্ব, এই দুই গ্রুপের যৌথ উদ্যোগে এই রান্নার কম্পিটিশনটা হচ্ছে। বহু দূর দূরান্ত থেকে আমাদের প্রতিযোগিনীরা এসেছেন, মনে হয় সবাই মহিলা, তাই প্রতিযোগিনী বললাম। তো আজকের আমাদের থিম হচ্ছে যে কোনো সুইট ডিশ, মানে পিঠে পুলি হতে পারে, পায়েস হতে পারে, দেখা যাক ওনারা কেমন প্রেজেন্ট করেন বাড়িতে। মূলত নানা ধরনের পিঠে ও মিষ্টি জাতীয় খাবারের মধ্যেই প্রথম বছরের প্রতিযোগিতাটি সীমাবদ্ধ ছিল। 25 জন মহিলা প্রতিযোগী অবশ্য বাড়ি থেকেই খাবার বানিয়ে এনেছিলেন, সেগুলি সুন্দরভাবে পরিবেশন করা হয়। ঝাড়গ্রাম জেলাটা আরেকটু এগিয়ে যাক, সেই জন্য আমাদের একটা পরিকল্পনা, মেয়েদের আর যে মাসিমা, কাকিমা, জেঠিমারা আছেন, নিত্য নতুন রেসিপি তাদের চার দেওয়ালের মধ্যে আটকা থেকে যাচ্ছে, সীমাবদ্ধ থেকে যাচ্ছে, সেই চার দেওয়ালের মধ্যে থেকে ওটা একটু বেরিয়ে আসুক। আমরা ভাবলাম ঝাড়গ্রামে কখনো এভাবে একটা রান্নার কম্পিটিশন কখনো হয়নি, এই প্রথমবার। তো 25 জন দিয়ে শুরুটা করেছি আর কি, ভবিষ্যতে এটা বাড়ানোর খুবই ইচ্ছে থাকলো। এর মধ্যেই আমাদের কাছে হ্যাংলা হেঁসেল থেকে ফোন এসছে একটা প্রোগ্রাম করার জন্য। বিচারক ছিলেন রয়্যাল বেঙ্গল মাস্টার্স শেফের জয়েন্ট সেক্রেটারি সুলেখা ভদ্র, জয়েন্ট এডিটর পৌলমী সরকার জানা এবং ঝাড়গ্রামের সাতিস কিচেনের কর্ত্রী তথা বিশিষ্ট রন্ধন বিশেষজ্ঞ স্বাতিলেখা দে ঘোষ। মূলত খাবারের স্বাদ ও পরিবেশনার আঙ্গিকই ছিল বিচার্য বিষয়। প্রতিযোগীদের অনেকেই খাবার নিয়ে রীতিমতো পড়াশোনা করেছেন, কেউ কেউ আবার মা ঠাকুমাদের হারিয়ে যাওয়া রেসিপি নতুন করে ফিরিয়ে এনেছেন। এখানকার ঐতিহ্য, এখানকার রন্ধন শৈলী, বিশেষ করে পুরাতন কিছু রান্না, যেহেতু এটা পিঠে পুলি উৎসবের আন্ডারে পড়ছে, এগুলো আপনাদের সবার সামনে তুলে ধরার জন্য এসছি আমরা, আপনাদের গাইড করার জন্য। আপনাদের ভালোবাসা প্রচুর পাচ্ছি, প্রচুর ইনোভেটিভ ডিশ পেয়েছি, যেটা আমরা হয়তো আশা করিনি, কিন্তু খুব ভালো উদ্যোগ, খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ সকলকে। এখানে এসে আমার যেটা সব থেকে ভালো লাগছে, যেসব রেসিপিগুলো কলকাতায় আমরা পাই জাজমেন্ট দিতে গিয়ে, সেগুলো এখানে আমরা পাচ্ছি। ভীষণ ভালো লাগছে। রয়্যাল বেঙ্গল অর্গানাইজার যারা এখানে সুন্দর অর্গানাইজ করেছে, আমরা খুব এনজয় করছি। থ্যাংক ইউ সো মাচ। সমগ্র প্রতিযোগিতার আয়োজনের দায়িত্বে ছিলেন আমারকার ভাষা আমারকার গর্ব গোষ্ঠীর শাশ্বতী খুটিয়া, সঞ্জুলা দে ও অনুপমা মণ্ডল। সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন আমারকার ভাষা আমারকার গর্ব গোষ্ঠীর মুখ্য সঞ্চালক বিশ্বজিৎ পাল। আর আমরা চাইবো আগামী দিনে এই জগতে আরো এগিয়ে আসে, যারা যেটা বলে শিল্পর আকারে, অবশ্যই প্রফেশনালি আসুক, শিল্প হয়ে আসুক এই জিনিসটাকে। মহিলারা, মা বোনেরা তাদের নারী শক্তিকে আরো বিভিন্ন দিকে প্রকাশ করুক। শুধু নারী নয়, অনেক ছেলেও আমাকে কোয়ারি করেছিলেন যে আমরা আসবো লাইভ কম্পিটিশন। আমরা আশা করি আগামী দিনে ছেলেদেরকেও পাবো। প্রতিযোগিতায় প্রথম হন কলেজ পড়ুয়া স্বাগতা হাতিয়াল। তিনি বানিয়েছিলেন সুবর্ণরৈখিক মগধ মিষ্টি। দ্বিতীয় স্থান পাওয়া সুনিতা প্রধান বানিয়েছিলেন নলেন গুড় ও মধুর মিশেলে তৈরি বাবরসা মিষ্টি। ছানার মোহনভোগের জন্য তৃতীয় হন সোনালী সর্দার নাথ। বিভিন্ন বয়সের মহিলাদের আমরা পেয়েছি, ছোট থেকে একদম বয়স্ক, যে বয়সে গিয়ে মানুষ আর নতুন কিছু করার চিন্তা করতে পারে না, সে বয়সে এসে কিন্তু তিনি অথেন্টিক খাবার রান্না করেছেন।
কি যে অসম্ভব তার টেস্ট এবং নতুনত্ব বলতে এমন অনেক কিছু আমরা পেয়েছি, যেরকম খই সন্দেশ, মানে এটা একটা হেলদি সুইটসের মধ্যে চলে গিয়েছে, যেরকম আপেলের ক্ষীর বা এই ধরনের জিনিস। এছাড়া আমরা মোহনভোগ, সুজির ক্ষীরপুলি, মাশরুম পিঠে অনেক কিছু পেয়েছি এবং এত সুন্দর কিছু পুরনো হারিয়ে যাওয়া মা ঠাকুমাদের রান্নার সন্ধান পেয়েছি, সুলুক সন্ধান বলতে পারেন, এবং শিখেও নিয়েছি যে দুধপুলি অসাধারণ, অনন্য সাধারণ টেস্ট, মানে অন্তত আমরা জাজেসরা মিলে 3-4টে করে খেয়েছি। উদ্যোক্তারা জানালেন, আগামী বছর লাইভ কম্পিটিশনে মহিলাদের পাশাপাশি পুরুষদেরও অংশগ্রহণের সুযোগ দেওয়ার চিন্তা ভাবনা রয়েছে। কে বলতে পারে এমন অভিনব প্রতিযোগিতার দরুন হারিয়ে যাওয়া বিভিন্ন রেসিপি আবার জনপ্রিয় হয়ে উঠবে। নতুন প্রজন্ম সেই সব সুখাদ্যের আস্বাদ নিতে ভিড় জমাবে আলো ঝলমল আমারকার ঘরোয়া খাবার দোকানে। এমন স্বপ্ন দেখাই যায়।